কিন্তু বড় বড় আলেমরাও ওই অবধি পৌঁছতে পারেনি। কেন? শুধু জবানের কারণে। বুঝতে পারেননি? মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ গোটা পৃথিবীর বাঙালিরা চিনে, আর ডক্টর জাকির নায়েককে গোটা পৃথিবীর মানুষ চিনে। কথা বোঝাতে পেরেছি? কেন বলে তো? শুধু ইংরেজির জন্য। তা আপনি আপনার সন্তানকে এমন করে তৈরি করে, আমি একটা মাঝে হাদিস বলেছি, মনে আছে? যে ফালিয়াকুল খায়র আও লিয়াসমুত, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। যদি কিছু বলতে হয় তো ভালো বলো, নইলে চুপ থাকো। যেন তিনটে ভাষা বললাম, একটা হাদিস নেই, আরবি, ইংরেজি, বাংলা। আপনার সন্তানকে এভাবে তৈরি করতে হবে। অতএব নীতি নৈতিকতার শিক্ষক যেখানে পাবেন, ওই শিক্ষকের কাছে আপনার সন্তানকে দেন, পড়ুক। আমার কাছে যদি আপনার সন্তান পড়ে অনলাইনে, ইনশাআল্লাহুল আজিজ, যদি 30টা 36টা ক্লাস করে, মিনিমাম 30টা হাদিস শিখবে ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী। কেন? আমি প্রত্যেকদিন ক্লাসের শেষের দিকে আমি 5-10 মিনিট করে ওদেরকে তারবিয়ত শিখাই, নীতি নৈতিকতা শিখাই। যে শোনো, বড়দের সাথে কি করে কথা বলতে হবে, পেশাব করার সময় কোন দিকে মুখ করতে হবে, থুতু কোন দিকে ফেলা যাবে না, ঘুমানোর সময় কি করতে হবে, দরজা জ্বালানো মারার সময় কি করতে হবে, খাওয়ার সময় কোথা থেকে খেতে হবে, বড় মানুষকে দেখলে কিভাবে তাকে সম্মান দিতে হবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো শেখানোর চেষ্টা করি। ভাই, এগুলোই হচ্ছে আমাদের কাজে লাগবে। এগুলো এর মাধ্যমে আমাদের সন্তানরা কি হবে? নীতি নৈতিকতা শিখবে। যতটুকু সময় ছিল আমার